সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলিউডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, টানা 4-5 দিন টানা অসুস্থ ছিলাম, এই কারণে আপনাদের কিউএনএ ভিডিওটা একটু লেট হয়ে গেছে আমি জানি, বাট চলে আসলাম ফাইনালি কিউএনএ ভিডিও নিয়ে। আমি বলছিলাম যে আমার 50K সাবস্ক্রাইবার হলে একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও মেক করব। সো আজকেই সেই ভিডিওটাতে চলে আসলাম। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। লাস্ট ভিডিওটা মেক করা হয়েছে প্রায় আজকে থেকে 10-11 মাস আগে, বাট এরপরের থেকে আপনাদের হিউজ কোয়েশ্চেন, মানে এত কোয়েশ্চেন ছিল, বাট আমি বলছিলাম 50K স্পেশাল আমি কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওটা মেক করব। সো 50K তো আপনাদের হিউজ সাপোর্টের ভালোবাসার কারণে হয়েই গেল, আর ফাইনালি এখন চলে আসলাম কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে। তো আপনাদের সব কোয়েশ্চেনগুলো এই যে ফোনের ভিতরে রেখে দিছি, এখন একটা করে আপনাদের কোয়েশ্চেন পড়বো আর আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিব। কি অবস্থা? জ্বরটা কমছে নি? এই তো গাইজ, কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও বানানোর কথা আমার একার, বাট ও কোত্থেকে আসলো? গোপন সূত্রে মতি মিয়া খবর দিছিল আমারে। তার মানে গাইজ, আজকে আমার কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতে আমার সাথে থাকতেছে হচ্ছে আমি ইমরান। তো ইমরান, হ্যাঁ কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও শুরু করার আগে আমি তোমার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। বলো। সেটা হচ্ছে, ঘরের ভিতর সানগ্লাস কে পরে? আরে আমি যখন আসতেছিলাম ওই সময় অনেক বৃষ্টি হইতাছিল, হ্যাঁ, কিন্তু এখন বৃষ্টি হওয়ার পর তো জানি সূর্য উঠবো, হ্যাঁ, এই জন্য আমি ওই প্রস্তুতিটা নিয়ে আইছি, জানি সূর্য উঠলে আমার চোখে জানি না কোনো লাগে, সমস্যা না হয়। হ্যাঁ। আচ্ছা, মানে অনেক নিজের টেক কেয়ার করে, ভালো ছেলে। আরেকটা কোয়েশ্চেন, আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ, তুমি কোনোদিন মোটা হও না কেন? এটা আমার কোশ্চেন। দোয়া করো। খাও না কেন? খাই তো। আচ্ছা, তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন, ঠিক বলো। আছে? তুমি এই যে রোদ্রের ভিতর খেলো যে ক্রিকেটে যাই, এই যে কয়দিন পরে এই কালারটা এই কালারের সাথে যে ম্যাচ হয়ে যাবে, আস্তে আস্তে তো এই যে দেখো পুরোটা কালো। সো গাইস, আমরা দুজনকে যদি এখন কোয়েশ্চেন করি তাহলে ভিডিওটা শুধু আমাদের নিয়ে হয়ে যাবে। এই কারণে এখন আমাদের কোয়েশ্চেন বাদ দিয়ে এখন আমরা শুরু করব হচ্ছে আপনাদের কোয়েশ্চেন। আপনারা আমাদের যে কোয়েশ্চেনগুলো করছেন এগুলারই এখন আমরা অ্যান্সারটা দিব। সো গাইস, এখন আমরা আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিব, আর সবগুলো কোয়েশ্চেন এই যে এখানে আছে, আর এখন একটা করে আপনাদের অ্যান্সারগুলো দিচ্ছি। ফার্স্টেই আমি শুরু করতেছি, সেটা হচ্ছে আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 15 বছর। তারপর যেহেতু আমার সাথে আজকে ইমরানও আছে, সো অনেকের কোয়েশ্চেনটা হচ্ছে ইমরানের বয়স কত, রওজার বয়স কত। সো এখন তো রওজা ছিল, তখন একটা আর্জেন্ট কাজে বাইরে গেছে, আর যেহেতু আমার সাথে এখন ইমরান আছে তো ইমরানের বয়সটা আমরা আস্ক করি। সেটা হচ্ছে, এই কালো ছেলে তোমার বয়স কত? তুমি অনুমান করো। আমার অনুমান করার মনে আসতেছে না, 12 না নাকি 11 নাকি 10? আমার 5 বছর। ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো, ভিডিওটা লং। হ্যাঁ, 13। ওর হচ্ছে 13 বছর। না সরি, কত 10 হয়েছি না আমি? গাইস দেখেন, নিজের বয়স নিজেই জানে না। ওর বয়স হচ্ছে 13 শেষ। সো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, তোমার টিম মেম্বারের সবাই তোমার সম্পর্কে কি হয়? ওরা হচ্ছে আমার সম্পর্কে চাচ্চু লাগে, যে 3 জন আছে 3 জনই। ওরা হচ্ছে কি আর বলবো, বয়সে সবই ছোট কিন্তু লাগে সম্পর্কে চাচ্চু। তুমি কাকে দেখে ইউটিউবিং করতে ইন্সপিরেশন পাইছো? আসলে ছোটকাল থেকে ব্লগ দেখতাম, হচ্ছে অনেক ব্লগই দেখছি, যেমন তৌহিদ আফ্রিদি ভাইয়ার, আরএস ফাহিম চৌধুরী ভাইয়ার। তো এই দুজনকে দেখেই মেইনলি ব্লগিং স্টার্ট করছি, আর ব্লগ আর কি দেখতাম, শিখতাম,
আর মেইনলি হচ্ছে আব্বু অনেক সাপোর্ট করতো, আম্মু অনেক সাপোর্ট করতো, তো এই থেকেই শুরু জার্নি। তো আমার ফেভারিট ইউটিউবার কে? বর্তমানে RS ফাহিম চৌধুরী। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি কোথায় থাকো? আমি ঢাকায় মগবাজারে থাকি। তারপর তুমি কোথায় থাকো? তোমার ও আমার বাসার পাশের বাসায় থাকে। সো গাইজ আমি অনেক অসুস্থ ছিলাম, টানা 4টা দিন 102 103 জ্বর ছিল, আর আজকে মাত্র সুস্থ হয়েছি। আর আপনাদেরকে অনেক দিন ধরেই কথা দিয়ে রাখছি যে কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও করব, সো তাই এই অসুস্থ শরীরটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তোমার ব্লগ করার ইচ্ছা কেন জাগে? আসলে এটার পিছনে একটা হিস্টোরি আছে, এটা মনে হয় আমি গত কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতেও বলছিলাম। সেটা হচ্ছে আমি 2019 2020 এরকম টাইমে টিকটক বানাইতাম, আর 2019 সালে আমার বাবা মা হজে গেছিলো। তো আমি টিকটক বানায় কী করতাম, আম্মা আব্বুকে পাঠাইতাম। তখন ছোট ছিলাম, আরও 5-6 বছর আগের কথা। তো ওই টাইমে থেকে আমার টিকটকগুলো আব্বু আম্মু অনেক পছন্দ করতো। এর আগেরগুলো আমি পাঠাইতাম না, বাট হজে যাওয়ার পরে এগুলো আমি পাঠাইতাম। তো এর থেকে 2021 সালের কথা এটা। আব্বু হঠাৎ বলছে তুমি যে অনেক সুন্দর টিকটক করো, তুমি তো চাইলে ইউটিউবিংও করতে পারো, তোমার টিকটকগুলো তো মাশাআল্লাহ সবাই পছন্দ করতেছে। তো এর থেকেই শুরু হলো ইউটিউবিং। সো গাইজ এর পরের কোয়েশ্চেন হচ্ছে তোমার কয়টা কবুতর আছে? আমার কবুতর হচ্ছে এখন মনে হয় 20 জোড়া, 40 পিস কবুতর আছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে চিংচং আমার কি হয়? চিংচং হচ্ছে আমার দাদা হয়। সো গাইজ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ভাইয়ের পুরো নাম কি? আমার বড় ভাইয়ার পুরো নাম হচ্ছে ইরফান জামাল দীপ্ত। আমাদের দুইজনের নাম অনেকটাই মিল, ফারহান জামাল, ইরফান জামাল। আর মেন হচ্ছে আমার দাদার নাম হচ্ছে জামাল উদ্দিন, সো এর থেকে আমাদের নামও ইরফান জামাল, ফারহান জামাল। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ভাই এবং তোমার বয়স কত? আমার ভাইয়ার আর আমার এজ ডিফারেন্স হচ্ছে 5 বছরের। তো আমার বয়স 15, তাহলে আমার ভাইয়ার বয়স কত? 20-21 এরকম হবে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে তুমি কি খেলতে পছন্দ করো? আমি আসলে মোবাইলে গেম খেলতে পছন্দ করি। না সত্যি কথা, মোবাইলে গেম আগে খেলতাম অনেক, পাবজি, তারপর আরও অনেক গেম, বাট এখন এগুলো খেলি না। আর নর্মালি যদি ফুটবল ক্রিকেটের কথা হয় তাহলে দুইটাই বেশি ভালো লাগে, বাট এর মধ্যে ফুটবলটা একটু বেশি ভালো লাগে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন? আমি এডিট করি হচ্ছে ফিল্মোরা অ্যাপ দিয়ে, এটা হচ্ছে পিসিতে এডিট করা হয় আমার ভিডিওগুলো। সো আরেকটা কোয়েশ্চেন যেটা আমি ইদানিং সব থেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে আমার যে প্রেস লাইটগুলো, এগুলো আমি কোথা থেকে কিনেছি? আসলে আমি সিলভার কালার 2টা পরি, এটা হচ্ছে আব্বু পরতো, এটা আব্বু থাইল্যান্ড থেকে আনছিল, পরে এগুলো আমি নিয়ে এনেছি। আর ব্ল্যাক কালার যেগুলো, এগুলো আমি কক্সবাজার থেকে কিনছিলাম, বাট বর্তমানে আমি আজকে কিছুই পরি নাই। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমার হবি কি? আমার হবি আপাতত ভ্লগিং। আরেকটা কোয়েশ্চেন, এটা একটু হার্ড, যে বাচ্চা আর ক্যাপ্টেন। সো দুইজনই আমার কাছে সমান, যেহেতু দুইজনই আমার কোরবানির পশু, আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনই খুব ভালো ছিল আর দুইজনই আমার খুব শখের ছিল। সো গাইস নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমার বার্থডে ডেট কবে? আমার বার্থডে ডেট হচ্ছে মার্চের 24 তারিখ 2009। আর 3 বছর ধরে আমার লাকটা অনেক ভালো, সেটা হচ্ছে রমজান মাসেই টান আমার বার্থডেটা পড়তেছে। অ্যান্ড এই বছর আমি একটু সেলিব্রেশন বড় করে করছিলাম, সবাইকে দাওয়াত দিয়ে আমরা একসাথে ইফতার পার্টি করছিলাম। আর তোমার বার্থডে ডেট কবে? আমার বার্থডে ডেট এপ্রিলের 16 তারিখ। এপ্রিলের 16 তারিখ। রমজান মাসে আমার তো।
তোমারটা রমজান মাসে, কংগ্রাচুলেশন। কিন্তু আপাতত আগের বার পরে নেই। আগের বার পড়েনি, এবারও পড়বে না, বিকজ এবার হচ্ছে মার্চের 3 তারিখে রমজান শুরু। সো নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে, তোমার বাইকের দাম কত? আসলে এটা আমি ওকে যে বাইকটাতে দেখেন ব্লু কালার, এটা হচ্ছে আমার বাবার বাইক। আর এটার বয়স, আমার বয়স কত 14-15 বছর, এটার বয়স 13-14 বছর হবে। এটার আব্বু, এটা হচ্ছে আব্বুর অনেক শখের বাইক, এটা আব্বু অনেক যত্ন করে রাখছে। এটার পাশাপাশি যে মডেলগুলো ছিল, মানে এটার সেম যে ভার্সনগুলো ছিল, এগুলো রাস্তাঘাটে দেখলে একদম দেখি ভাঙাচোর অবস্থা, খারাপ। বাট এইটা যদি এখনও কেউ চালায়, এটা অনেক স্মুথ আর আব্বুর অনেক শখের। অ্যান্ড গাইজ, একই কোয়েশ্চেন অনেকগুলো আসছে, সো আমি চেষ্টা করছি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার। যদি কারো কোয়েশ্চেন মিস হয়ে যায়, ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাবো, ওইটা তো আমরা অ্যান্সারগুলো দিব, কেউ মন খারাপ করবেন না। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার চুল এত ছোট কেন, বড় চুল রাখো? আসলে আমার চুল আগে আপনারা দেখছেন যে অনেক বড় ছিল, বাট এখন আমি যে নতুন একটা স্কুলে অ্যাডমিট হয়েছি, এইটাতে আবার একটা নিয়ম হচ্ছে বড় চুল রাখা যায় না। সো দ্যাটস ওয়াই আমি একটু কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক রিকোয়েস্ট করছি যে চুল নিয়ে, বাট পসিবল না, চুল এখন ছোট রাখতেছি। এই যে কুরবানি ঈদের কারণে চুল এখন যাওয়া বড় হয়েছে, অ্যান্ড ছিলাম সিক ছিলাম, এই কারণে কাটতে পারিনি। আজকে আবার কাটবো, কজ কালকে থেকে স্কুল শুরু, আর আরও 2 দিন আগে স্কুল শুরু হয়েছে, বাট সিক থাকার কারণে আমি যেতে পারি নাই। সো ক্যাপ্টেনের দাম কত ছিল আর কয় মন হয়েছিল? ক্যাপ্টেনের দামটা আসলে সবাই জানে, তাই বলতেছি 1,70,000। অ্যান্ড কয় মন হয়েছে এটা আমি অ্যান্সারটা একটু আগেই দিয়েছি, যে আমরা মাংস হিসাব করি নাই, আমরা হচ্ছে সৌন্দর্যটা দেখছি। ইমরান আর রওজা টিকটক করে, তাহলে ওদের আইডি দিবেন প্লিজ, রিপ্লাই দিবেন ভাইয়া। ইমরান টিকটক আমার সাথেই যা করার করে, ওর কোনো পার্সোনাল আইডি নাই। আর রওজার আছে, ওইটা মনে হয় রওজা অফিসিয়াল। আর রওজাও টিকটকের অ্যাকাউন্ট আছে, বাট কোনো টিকটক ছাড়ে না, ওইটাতে ও অ্যাক্টিভও না। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্যাপ্টেনকে কয়দিন আগে কিনেছিলাম? ক্যাপ্টেনকে আমরা কয়দিন আগে কিনছি? কয় তারিখ? 5 তারিখ। কত দিন আগে? 12 দিন আগে 12 কিনছি দিন আগে, গাইস। sorry. এই ছেলেপেলেকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু মনে রাখতে পারে না। সো গাইজ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভাই তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে 6 না সরি 5 5 ফিট 8 ইঞ্চি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 4 জন, আব্বু আম্মু ভাইয়া আর আমি। এর মধ্যে সবাই ছোট গাইজ, আমি, আর বেশিরভাগ কাজ আমারই করতে হয়। কি? তুমি কোন ফোন বা ক্যামেরা দিয়ে ভিডিও করো? আমি হচ্ছি আগে স্যামসাং M31 দিয়ে ভিডিও করতাম, বাট নেক্সটে আমি গোপ্রো হিরো 10 ব্ল্যাক, যেটা এটা কিনেছি, আব্বু গিফট করছিল আমাকে, ওইটা দিয়ে বর্তমানে এখন ব্লগ করতেছি। আর দোয়া করি খুব তাড়াতাড়ি তোমার 100K হয়ে যাক। সো গাইজ, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমাদের 100Kটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো গাইজ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার ESD ফ্যামিলি ওয়ার্ল্ড নাম কেন আসলো চ্যানেলে? সো ফার্স্টে ইচ্ছা ছিল ফারহান ব্লগ, সাহিল ব্লগস, এরকম অনেক চিন্তা করছি, বাট চাইছিলাম যে একটা ইউনিক কিছু নাম দিই, যেটা হচ্ছে সবার মুখে মুখে থাকবে। সো এর থেকে অনেক নাম সিলেক্ট করছি, যেমন কত নাম, 2 দিন খালি নামই সিলেক্ট করছিলাম। তারপর লাস্টে SD হচ্ছে, S দিয়ে সাহিল, D দিয়ে দীপ্ত ভাইয়ার নাম, তো S আর ফার্স্ট লেটার D। আবার আব্বুর নামের শাহিনের S, দিনার T, তো এর থেকে হয়ে গেল SD ফ্যামিলি ওয়ার্ল্ড। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার কি কালার পছন্দ? আমার হচ্ছে হোয়াইট কালার পছন্দ। তারপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে, রাজু চাচ্চু কোথায়? অনেক দিন হয়েছে রাজু চাচ্চু নাই, রাজু চাচ্চু হচ্ছে অফিসে বিজি। চাকরি বাকরি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এই কারণে রাজু চাচ্চু এখন কম আসে। আর গাজীপুরে গেলে আমাদের নিজেদেরও টাইম কম দেয়, সো তার পার্সোনাল লাইফ নিয়ে সে বিজি। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন। অবশ্যই। তোমার কি খাবার পছন্দ? শর্মা আর হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে।
ভালো কোশ্চেন করছে, এটা আমার নিজেরও জানা দরকার ছিল যে আমার আসলে কি পছন্দ। তুমি আমার এক্সকে একটু শর্মা খাওয়াও। হ্যাঁ ঠিক আছে, টাকা দাও, আমি নিয়ে আসছি। তাহলে তো আমি যে খাইতে পারি, কত কিপটা। আপনার কি খাবার পছন্দ? একটু আগে এই কোয়েশ্চেনটা ইমরান করছে, তো আমার হচ্ছে বেশি ভাল লাগে শর্মা। ফাস্টফুডটা একটু বেশি পছন্দ, এর মধ্যে এটা শর্মা ভাল সবাই- লাগে আর বিরিয়ানিটা একটু ভাল লাগে, পুরান ঢাকার বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমরান তো ট্রিট দেয় না বুঝছেন, ঠিক আছে, পরে আবার তুমি আমি বিরিয়ানির ট্রিট কথা দিই। বলছো না, আজকে তোমার আল্লাহ ইচ্ছা পূরণ করতে পারে, দেখো আমি বললাম। এর মানে ওর বাসায় বিরিয়ানি আনসার নিয়ে যেয়ে খাওয়াইতে পারে। ঠিক আছে, আমি দিয়েছি, আমি যাইতে পারবো না, অসুস্থ রুগী তো। ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে গাইজ, সেটা হচ্ছে যে ইমরান, রাইয়ান, রওজার বড় ভাই বা ছোট ভাই বোন কেউ কি আছে? সেটার কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন আমরা দিব। সেটা হচ্ছে ফার্স্টেই রাইয়ানের একটা বড় ভাইয়া আছে, ঈশান চাচ্চু, আপনারা আমার গরুর ভিডিওতে দেখেছেন। ইমরানের বড় আরও দুইটা ভাইয়া আছে, জাহিদ চাচ্চু দুবাইতে আছে, আর আবিদ চাচ্চু। তারপর হচ্ছে রওজার কোনো ভাই বোন নাই, ও একাই। আর ও একা মাঝে মধ্যে বলে যে আমার কোনো ভাই বোন নাই, আবার মাঝে মধ্যে অনেক খুশিও হয় বুঝছেন। কি যে ওর মনের ইচ্ছা এটা আমরা বুঝি না, বাট আমরা যে চারজন আমরা একদম ভাই, একদম আপন ভাইয়ের মতোই থাকি সবাই। আবার মাঝে মধ্যে একটু ঝগড়া টগড়া লাইগা যায়। 6 নম্বর জুতো উঠে মাথা দাও যে, হ্যাঁ, কিছু না। আসলে ইমরান রে 6 নম্বর কেক মারছিল 50K সেলিব্রেশনের দিনে, একদম করে। আরে ভাই, নাচা কিসের, আমাদের এনজয় ছিল আগে। 6 নম্বর কে করছে রে? এটা আমার কাছে অনেক মজা লাগছিল, সমস্যা নেই, আর টার্গেটটা যে লাগছে একদম ঠাস কইরা। যখন 1 লাখ হবে ওই সময় আমি আমার উপরে একটা কেক মারবো, পুরাই আসতো একটা কেক, ভাবিলে আমি আগের থেকেই জানাই রাখবো এই কথাটা, তোমাদেরও মারবো, টেনশন করবো। ইনশাল্লাহ 1 লাখ হোক তারপরে। আপনারা সবাই সাপোর্ট করেন। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার দেশের বাড়ি কোথায়? আসলে আমাদের দেশের বাড়ি হচ্ছে এই ঢাকা মগবাজার, আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার, কাজ আমরা এখানের স্থানীয়, আর আমরা এখানকার, এটাই আমাদের গ্রামের বাড়ি। সো গাইস, দেখতে দেখতে আজকের কোয়েশ্চেন আনসার ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড অনেকেরই কোয়েশ্চেন মিস যেতে পারে, কেউ মন খারাপ করবে না, নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। আল্লাহ হাফেজ।